এক আনসারী সাহাবী রাজি হলেন, নবী গো এই মেহমানটা আমারে দিয়ে দেন। তো তিনি কি করলেন, এই মেহমান নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখে ঘরে কোনো খাবার নাই। বিবিকে প্রশ্ন করলো, বিবি রে ঘরে কি আছে? আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য একটু খাবার আছে। এবার ওই সাহাবী একটা ডাক দিয়ে বলল, বিবি বিবি গো, সন্ধ্যা হওয়ার পরে কৌশলে প্রদীপটা নিবাইয়া দিই, বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিই। মেহমান নিয়ে এসছি রে, মেহমানকে উপাস রাখা যায় না, বাচ্চার খাবারটা মেহমানটাকে একটু খাইয়ে দিব। বন্ধু খাইয়ে দিলেন, রাত্রটা পার হয়ে গেল। ওই সাহাবী সকালবেলা নবীজির কদমের দিকে রওনা হচ্ছে। নবীজি ওই সাহাবীর চেহারাটা দেখতে দেরি রে, নবীজির চেহারার মধ্যে ফুটে উঠল এক চমৎকার মুস্কি হাসি। নবী নবী গো, ও নবী হাসির কারণ কি গো? নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যে গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো, যে আচরণটা করেছো, যে ব্যবহার করেছো, তোমার ব্যবহারে তোমার উপর মালিক সন্তুষ্ট হয়ে গেছে। আমি নবী খবর পেয়ে তোমাকে দেখি মুস্কি হাসি দিয়ে দিলাম। আর আমরা মন হতভাগা নবীর উম্মত দাবি করি, সুন্নি জামাত দাবি করি রে, নবীর আদর্শকে চিরতরে ডিলিট করে দিছি। স্বার্থে যদি আসে তাহলে গ্রহণ করি, স্বার্থে যদি না আসে মানতেও রাজি না। কথা বলেন না কেন? আমার কথা ঠিক না বেঠি? বন্ধু এমনটি করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, চমৎকার নিউজ নবীজি বলে দিয়েছেন, দৈনিক যদি তুমি 5 বার গোসল করো গো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কি থাকবে না? তোমার আমলনামায় গুনাহ থাকবে না। আমি বলতেছিলাম, মুসা দেখতে চাইলেন, আল্লাহ কি দিদার দিলেন না? আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, সুবহানাল্লাহ। আরে আমি যে তেলাওয়াত করছি বুঝেন নাই? সুবহানাল্লাযী, আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো কিছু দেখলে বা খবর পেলে আমরা সুবহানাল্লাহ বলি না? এই জন্য বারবার বলছি, আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? কৃপণতা কেন করছেন? সুবহানাল্লাহ হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান, এটা আপনাদের রূহের খাবার। এখানে বসলে কি দেহের শান্তি আসে না আত্মা? যার আত্মার শান্তি এসেছে তিনি কনফিডেন্স নিয়ে বাড়ি যেতে পারবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি শান্তি পাইনি, তাহলে আপনি মনে করবেন আপনার সফল হতে পারেননি। বন্ধু এখানেই কিন্তু মেরাজ নিয়ে আলোচনা করার কথা না। নবীজির মেরাজ হলো ভ্রমণ, আল্লাহর সাথে দিদার, ঠিক কিনা? আর আপনার আমার মেরাজ হলো নামাজ গো। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবী কিন্তু 6ষ্ঠ আসমানে যাওয়ার সময় দেখা করে গেছে। মুসা কালিমুল্লাহ আসার পরে প্রশ্ন করলো, নবী গো আল্লাহ কি দিয়েছে আপনার উম্মতের জন্য? কয় মেরাজ দিয়েছে। এই মেরাজটা কি? কয় নামাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। নবী গো, ও নবী আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, দুর্বল হয়ে যাবে, আপনি কমাই আনেন। যাইতে 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 বন্ধু 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রস্তাব রাখলেন, আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত চাই। আল্লাহ কয়, হাবিব আপনাকে আমি ফিরিয়ে দিব না, আমি নিজেই আপনাকে দাওয়াত দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। হাবিব কথা দিলাম 5 ওয়াক্ত আমি বরাদ্দ দিয়ে দিলাম গো, কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি আল্লাহ বলেছি আমার বান্দার জন্য 50 ওয়াক্ত, আপনার উম্মত গুলো যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে আমি তাদের জন্য পুরস্কারের জন্য ওয়াদাবদ্ধ। পুরস্কারটা কেমন দেওয়া হবে? পুরস্কারটা দেওয়া হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনার উম্মত গুলো 5 ওয়াক্ত পড়বে, আমি কথা দিলাম সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ডিউটি করলেন কয়বার? আপনি রেজাল্ট পাইলেন 50 বার ডিউটি। আপনি 1 ঘন্টা কি করেছেন? আপনি 5 ঘন্টা দৈনিক কয় ঘন্টা? 12 ঘন্টায় ধরেন একদিন। কয় দিন? আমি দিনের অংশটা ধরলাম 12 ঘন্টা। আপনি ডিউটি করলেন 5 ঘন্টা। কয় ঘন্টা? মূলত ডিউটিটাই আপনার কোম্পানিতে 5 ঘন্টা। এখন কোম্পানি বরাদ্দ দিল আপনার জন্য 50 ঘন্টার সওয়াব অথবা 50 ঘন্টার বেতন। তখন কি আপনি খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন না কেন? আমি আমার মা ও বোনদেরকে বলবো,
আমি বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলবো গো, আমি যদিও একটা ছেলে, আমি যদিও একজন ইয়াং, কিন্তু আমি ইয়াংদের সাথে আমার কোনো প্রেমের ডুরি নাই। আমার প্রেম হলো রহমতের ফেরেশতায় বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ ডেকে ডেকে বলে, বান ফেরেশতারা রে, কেন এত সুন্দর করে জমিন পর্যন্ত চলে গেল? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত মধুর সুরে প্রাণ উজাড় করে জিকির করছে, আসমানে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার এই বান্দাগুলোকে বানানোর যখন প্রস্তাব তোমাদেরকে বলেছিলে, তোমরা আমাকে না করেছিলে। আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, তোমরা নাকচ করে দিয়েছিলে। আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা, আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম আমার সব বান্দা নাফরমানি করবে না, আমার সব বান্দা আমার হুকুমের উপেক্ষা করবে না। আমার কিছু পাগল থাকবে, আমার হাবিবের কিছু পাগল থাকবে, শুধু খুঁজবে কোথায় সাজানো হয় প্রেমের বাগান, ওই বাগানকে প্রাণ উজাড় করে আপন করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে ওয়াজ করতেছেন। নবীজি বলেছেন, আমি যে বারবার আপনাদেরকে বলছি আপনারা সুবহানাল্লাহ বলেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে জিকিরের জলসায় যায়, আমার নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব বন্ধু গো, আপনি জানিয়ে দেন আমার বান্দা হাজার জনম খুঁজলেও আমাকে খুঁজে পাবে না, যদি আমি আমার বান্দাকে নিজে গিয়ে ধরা না দেই। কথা কয় না, মজার না কথাটা? হাদিস শরীফ কিন্তু, যদিও বাংলা বলছি, আমি যদি নন স্টপে ইংলিশে কথা বলি আপনারা কি বুঝবেন? হ্যাঁ, আরবিতে যদি বলি কন্টিনিউয়াসলি বুঝবেন? এই জন্য তো বাংলাতে বলতে হয়। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আমার চাইতে বড় আলেম, আমার চাইতে অনেক অনেক গুণে দক্ষ, কিন্তু তিনিও তো বাংলাতেই আলোচনা করেছেন, কারণ আমাদের ভাষা বাংলা ভাষা, এটাতে আমরা বেশি মজা পাই। অনেক ভাষা শহীদরা যুদ্ধ করে শহীদ হয়ে আমাদের এই ভাষা প্রতিষ্ঠিত করে গেছেন। যথেষ্ট শ্রদ্ধাশীল হবো আমরা বাংলা ভাষার প্রতি, ঠিক কিনা বলেন? ভাষা শহীদদের প্রতি আলহামদুলিল্লাহ বলেন। সব কিছু মিলি এই জন্য আমি সব সময় বলি, আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমি একা একা যতই কিছু থাকুক না কেন, আমার পাশে যদি কেউ না থাকে, আমার জীবন কখনোই সুন্দর হবে না। ঠিক আপনারাও যখন এটা চিন্তা করবেন, তখন দেখবেন জীবন অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ। অত্যন্ত হাদিস শরীফের চমৎকার একটা অংশ আমি আপনাদেরকে শোনাই, পরে আমি পুরোটা ব্যাখ্যা করব। বন্ধুরে আমার, আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমরা হেঁটে হেঁটে জিকির করতে আসো আল্লাহর দিকে। আপনারা আজকে হেঁটে হেঁটে এসেছেন কিনা বলেন? আমিও তো হেঁটে হেঁটে আসলাম অনেক পথ, বাড়ি থেকে গাড়িতে উঠলাম, বাসা থেকে গাড়িতে উঠলাম, হেঁটে হেঁটে এসে। এটা কিন্তু জিকিরের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কারণ আমি আপনাদেরকে সৎ কাজের দিকে ডাকছি, আল্লাহ রাসূলের দিকে ডাকছি, এটাও জিকির। অসৎ কাজ করবেন না বলছি, এটাও জিকির। এই যে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা যখন হেঁটে হেঁটে মালিকের দিকে জিকির করতে যাও, মালিক কথা দিয়ে দিয়েছেন, মালিক দৌড়ে এসে তোমাকে ধরা দিবে। আর যেরকম না সুবহানাল্লাহ। নবীজি জানিয়ে দিয়েছেন, নবীজি জানিয়ে দিয়েছেন, তোমরা জান্নাতের মেহমান, জান্নাতের বাগানে যখন যাইবা তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জিকিরটা কার কার কাছে ভালো লাগছে? দুই হাত তুলে দেখান তো সোজা করে সবার কাছে। হাত নামান, হাত নামান। গত 9 তারিখে কুমিল্লা সিটির একটা অংশ আপনারা চিনবেন, বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ, বিশাল ঈদগাহ। কি পর্যন্ত মানুষ যে হয়েছে আমি কল্পনা করতে পারবো না। চোখের দৃষ্টি পর্যন্ত ফেল, এত বড় ঈদগাহ পুরো কানায় কানায় ভরে গেছে। তো আমি জিকিরটা মানে আমার তো আলোচনা, আজকে তো আলোচনা করতে হবে, বেশি লম্বা তো জিকির করা যায় না। আমি জিকিরটা একটু করে ছাড়লাম কেন, এক দাদা এমন রাগ করছে। আমি কিন্তু কোনো কষ্ট পাইনি, আমি খুশি হয়েছি। কয় আমার অনেক পছন্দের জিকিরটা হুজুরে ছাইড়া দিল। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের প্রত্যেকের মানসিকতা এমন হওয়া উচিত, কারণ আমাদেরকে একদিন যেতেই হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরার পরে বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, কঠোর। হিসাব নিবি চুকিয়ে চুকিয়ে কি করবো আমরা? এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহর কোরআন দিয়েছেন, তারপরে বাকি সব রাসূলের মাধ্যমে হাদিস দিয়ে আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। শুধু আমরা গ্রহণ করব আর বাস্তবায়ন করব, তাই তো? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমার আপনার প্রাণের নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত রমজানের গুরুত্ব কত দেখেন। রমজান মাসে বন্ধু সুদ খাওয়া যাবে না, কাউকে বকা দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, পরের হক মারা যাবে না। বন্ধু অনেক কাজ আছে যেটা আপনি আমি এখন করি, অনেকেই করি আমরা, এগুলো কোনো কিছু করা যাবে না। কারণ রমজান মাসে একটা আমল করা, যেমন একটা কোরআন খতম করলেন, একটা কোরআন খতমের বিনিময়ে আপনার আমল নামায় 700 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। রমজান মাস এটা হলো মুমিনের জন্য, আখির নবীর উম্মতের জন্য স্পেশাল সার্ভিসের মাস। আপনি যদি সুন্দর করে করে শুরু থেকে শেষ পর্যন্ত আমল করতে পারেন, বন্ধু আপনি যেদিন মায়ের উদর থেকে এসেছেন নিষ্পাপ হয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবেন, একটা রাস্তা দিয়া আরেকটা রাস্তা দিয়া ঘুরে ঘুরে আপনি আপনার বাড়ি চলে আসবেন রে। তখন আপনি মায়ের পেট থেকে বের হয়ে যেমন মাসুম ছিলেন, আপনি মাসুম হিসেবে বিবেচিত হয়ে যাবেন। তবে সত্য হলো বন্ধু, রমজান মাসে রোজা রাখা ফরজ। ইচ্ছে করে কেউ যদি একটা রোজা ভাঙো বন্ধু, সারাটা জীবনও সেই রোজার খেসারত দিতে পারবা না। এই জন্য রমজান মাসে গ্যাস্ট্রিক বেড়ে গেছে অজুহাত বলে রোজা ভাঙা যাবে না, আলসার হয়েছে বলে রোজা ভাঙা যাবে না। রমজান মাসকে আপন করে গ্রহণ করে নিতে হবে। সবচেয়ে বড় মজার খবর, আমরা সবাই চাই আমরা নিষ্পাপ হতে। আল্লাহ রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 300 থেকে 305 দিনের গ্যাপ। কথা বলে না? 300 থেকে 300 কত দিন? 300 থেকে 305 দিনের গ্যাপ। বন্ধু আমি আপনাদেরকে বলি, 360 দিনে যদি 1 বছর হয়, কয় বছর? 360 দিনে 1 বছর আমি ধরে নিলাম, অথবা 65 দিনে আমি 1 বছর ধরে নিলাম। আপনি যদি এই বছরে যদি 30 দিন, ওই বছরে যদি 30 দিন, 29 গেলে তো সেটা আলাদা কথা। 30 60 দিন আপনার রোজা মাইনাস হয়ে গেল রোজার মাধ্যমে। আরো 300 দিন বন্ধু অবশিষ্ট আছে রে। এই দুই দিকের 2 বছরের 2 মাথার রোজার কারণে একটি বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। তবে নবীজি শর্ত দিয়েছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন,
ইযা তুনিবাতিল কাবাইর, নবীজি শর্ত দিয়েছে কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মজা না? কথা কয় না? হাদিস শরীফটা অত্যন্ত মজার না? আমার কাছে এত ভালো লাগে যেটা আপনাদের কাছে ভালো লাগার কথা বলে শেষ করতে পারবো না। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আরো বলেছেন, কারো বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে রে, একটা জলাশয় থাকে, দৈনিক যদি তুমি 5 বার যদি গোসল করো, কয়বার? দৈনিক 5 বার যদি আপনি যদি গোসল করেন বা আমি যদি গোসল করি, আমরা একবার গোসল করলে তো পুরো ময়লা দূর হয়ে যায়। গায়ের মধ্যে কমপক্ষে 2 ঘন্টা থাকে বন্ধ সাবানের যে সেন্ট, কথা কন না কেন? আর 5 বার যদি করি তাহলে পুরো বডি হয়ে যাবে সুগন্ধযুক্ত। বলে হুজুর কেন বললেন? এটা বন্ধু হাদিস শরীফের সাথে যুক্ত। আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী বলেছে রে, ও আগানগরের মানুষ, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি কারো বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে, জলাশয় থাকে, দৈনিক যদি 5 বার গোসল করে, তার বডির মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি ভাবে যদি তুমি প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমাদের দাম এত বেশি রে, এই যে গেল মেরাজের চাঁদ, রজবের চাঁদ, রজবের 26 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়েছে। কথা কয় না? মজার খবর কিনা? মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা দেখতে চায়, আল্লাহ কয় না না মুসা, সরি রে মুসা, দেখা হবে না। কোরআন শরীফটা থাকলে এখন খুলে দেখাতাম আপনাদেরকে। মনে করে যান কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি কি করতাম কম, আমার ওয়াজটা চেষ্টা কম করতেছি? হ্যাঁ, এরা তো সুবহানাল্লাহ কয় না, কি নাইমা যেটা এমনি কত। আমার সামনে বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলতে পারবেন এরকম কয়েকটা যুবক হাত তোলো তো দেখি। সবাই পারবেন? তাহলে আমার সামনে আসেন, আসেন সব, আসেন আমার সামনে আসেন। এই স্বাস্থ্য ভাই, তোমার মধ্যে প্রেম আছে, আসো আসো সামনে আসো। আমার এই স্বাস্থ্য ভাই কালা কিন্তু মনে হয় সব লিখতে বালা, আসো না। আরে হুজুরের কথা হলো না, হুজুর আরে ভালোবাসতে জানো না। আরে এই মুসা নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ আপনি যদি খুশি হন তাইলে কি করেন? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। কয় আল্লাহ আপনি যদি আরো খুশি হন কি করেন? কয় কার বাবা মার কোলে দেই কন্যা সন্তান। কয় আল্লাহ আরো যদি খুশি হন তাইলে কি করেন? কয় কারো বাড়িতে পাঠাই মেহমান। তা আজকে কি আমি আপনার বাড়িতে মেহমান না? তা আপনারটা আমি তো বলি না আপনি আমাকে পেটটা ভরে খাওয়াই দেন, আপনি হাত পা পরে বাজার করে কষ্ট করে রান্না করে আমার জন্য জমা করেন, আমি কিন্তু এটা বলি নাই। আমি শুধু জাস্ট বলেছি মন দিয়ে কথাগুলো শুনে যাবেন, এতেই আমি খুশি হব। মেহমানকে সন্তুষ্ট করে বিদায় করতে হবে। এই শোনেন, এখান থেকে অন্য একটা হাদিসে যাই। আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয়, আমরা বিরক্ত হই। আল্লাহ খুশি হইলে বাবা মার কোলে কন্যা সন্তান দেয়, আমরা তো একেবারে গাছের থেকে ফুড়ি মাগো 5 লাখ বাজেট, একেবারে শেষ, সমাজের একেবারে নাক মুখ চোখ সব কাটা গেছে। মেহমান আলী তো সারছে, হারে টাকাও শেষ, বেগুলো বাজারে যাইতে এডি আল্লাহ কয় রহমত, তোমরা কও গজব। তা আমরা লই আল্লাহ বিপদে পড়ছে না? কথা কর না কেন? আসলে আমরা ব্যাক করছি এই কারণে সমস্যা। আকল হলো আল্লাহর দেওয়া এক নূর। কি নূর? বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। এই নূর আল্লাহ যারে দিছে সেই তো কপাল লাগছে। আজকে তো বিবেকবান যারা তারাই আসছেন মাহফিলে, যারা বিবেক নেই তারা আসে নাই তো। এখানে যারা আসছে তারা খুবই চালাক। ইউ আর ভেরি ক্লেভার, ইউ আর গ্রেট এভরিবডি। কারণ তারা
তারাই অত্যন্ত চালাক ব্যক্তি হিসাবে বিবেচিত, যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আবার আখেরাতের কাজের সময় আখেরাতের কাজ করে। আল্লাহর কাছে তারাই হলো প্রিয়। আমি একটা হাদিস শরীফ শোনাই। আল্লাহ রাসূলের কাছে একদিন এক মেহমান আসলেন যে এখন সাহাবাই কেরামদেরকে বললেন, এই মেহমানের দায়িত্ব কি তোমরা কেউ নিতে পারবে? কেউ রাজি হয় না। হঠাৎ করে এক আনসারী সাহাবী রাজি হলেন, নবী গো, এই মেহমানটা আমারে দিয়ে দেন। তো তিনি কি করলেন, এই মেহমান নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখে ঘরে কোনো খাবার নাই। বিবিকে প্রশ্ন করলো, বিবি রে, ঘরে কি আছে? আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য একটু খাবার আছে। এবার ওই সাহাবী একটা ডাক দিয়ে বলল, বিবি বিবি গো, সন্ধ্যা হওয়ার পরে কৌশলে প্রদীপটা নিবাইয়া দিই, বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিই। মেহমান নিয়ে এসছি রে, মেহমানকে উপাস রাখা যায় না, বাচ্চার খাবারটা মেহমানটাকে একটু খাইয়ে দিব। বন্ধু খাইয়ে দিলেন, রাত্রটা পার হয়ে গেল। ওই সাহাবী সকালবেলা নবীজির কদমের দিকে রওনা হচ্ছে। নবীজি ওই সাহাবীর চেহারাটা দেখতে দেরি রে, নবীজির চেহারার মধ্যে ফুটে উঠল এক চমৎকার মুস্কি হাসি। নবী নবী গো, ও নবী, হাসির কারণ কি গো? নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যে কত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো, যে আচরণটা করেছো, যে ব্যবহার করেছো, তোমার ব্যবহারে তোমার উপর মালিক সন্তুষ্ট হয়ে গেছে। আমি নবী খবর পেয়ে তোমাকে দেখি মুস্কি হাসি দিয়ে দিলাম। আর আমরা এমন হকবাগা নবীর উম্মত দাবি করি, সুন্নি জামাত দাবি করি রে, নবীর আদর্শকে চিরতরে ডিলিট করে দিছি। স্বার্থে যদি আসে তাহলে গ্রহণ করি, স্বার্থে যদি না আসে মানতেও রাজি না। কথা বলেন না কেন? আমার কথা ঠিক না বেঠি? বন্ধু, এমনটি করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, চমৎকার নিউজ। নবীজি বলে দিয়েছেন, দৈনিক যদি তুমি 5 বার গোসল করো গো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কি থাকবে না? তোমার আমলনামায় গুনাহ থাকবে না। আমি বলতেছিলাম, মুসা দেখতে চাইলেন, আল্লাহ কি দিদার দিলেন না? আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, সুবহানাল্লাহ। আরে আমি তো তেলাওয়াত করছি, বুঝেন নাই? সুবহানাল্লাযী, আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো কিছু দেখলে বা খবর পেলে আমরা সুবহানাল্লাহ বলি না? এই জন্য বারবার বলছি, আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? কৃপণতা কেন করছেন? সুবহানাল্লাহ হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান, এটা আপনাদের রূহের খাবার। এখানে বসলে কি দেহের শান্তি আসে না? আত্মা। যার আত্মার শান্তি এসেছে তিনি কনফিডেন্স নিয়ে বাড়ি যেতে পারবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি শান্তি পাইনি, তাহলে আপনি মনে করবেন আপনার সফল হতে পারেননি। বন্ধু, এখানেই কিন্তু মেরাজ নিয়ে আলোচনা করার কথা না। নবীজির মেরাজ হলো ভ্রমণ, আল্লাহর সাথে দিদার, ঠিক কিনা? আর আপনার আমার মেরাজ হলো নামাজ গো। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবী কিন্তু 6ষ্ঠ আসমানে যাওয়ার সময় দেখা করে গেছে। মুসা কালিমুল্লাহ আসার পরে প্রশ্ন করলো, নবী গো, আল্লাহ কি দিয়েছে আপনার উম্মতের জন্য? কয় মেরাজ দিয়েছে। এই মেরাজটা কি? কয় নামাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। নবী গো, ও নবী, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, দুর্বল হয়ে যাবে, আপনি কমাই আনেন। যাইতে 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 বন্ধু 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রস্তাব রাখলেন, আল্লাহ গো, আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত চাই। আল্লাহ কয়, হাবিব, আপনাকে আমি ফিরিয়ে দিব না, আমি নিজেই আপনাকে দাওয়াত দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। হাবিব, কথা দিলাম 5 ওয়াক্ত আমি বরাদ্দ দিয়ে দিলাম গো, কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি আল্লাহ বলেছি আমার বান্দার জন্য 50 ওয়াক্ত। আপনার উম্মতগুলো যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে, আমি তাদের জন্য পুরস্কারের জন্য ওয়াদাবদ্ধ। পুরস্কারটা কেমন দেওয়া হবে? পুরস্কারটা দেওয়া হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনার উম্মতগুলো 5 ওয়াক্ত পড়বে, আমি কথা দিলাম সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ডিউটি করলেন কয়বার? আপনি রেজাল্ট পাইলেন 50 বার ডিউটি। আপনি 1 ঘন্টা কি করেছেন? আপনি 5 ঘন্টা দৈনিক কয় ঘন্টা? 12 ঘন্টায় ধরেন একদিন। কয় দিন? আমি দিনের অংশটা বললাম।
12 ঘন্টা আপনি ডিউটি করলেন, 5 ঘন্টা, কয় ঘন্টা? মূলত ডিউটিটাই আপনার কোম্পানিতে 5 ঘন্টা। এখন কোম্পানি বরাদ্দ দিল আপনার জন্য 50 ঘন্টার সওয়াব অথবা 50 ঘন্টার বেতন। তখন কি আপনি খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন না কেন? আমি আমার মা ও বোনদেরকে বলবো, আমি বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলবো গো, আমি যদিও একটা ছেলে, আমি যদিও একজন ইয়াং, কিন্তু আমি ইয়াংদের সাথে আমার কোনো প্রেমের জুড়ি নাই। আমার প্রেম হলো চাস্তো এটা কালা, এটা আমরা পৃথিবীর মানুষ কম্পেয়ার করি, কালা সাদা লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব, কিন্তু আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহ সবাইকে মন মতো করে বানাইছে, তুমি সেই মালিককে তুমি মন মতো করে আপন করে নিতে পারলা না? কিসে তো তোমাকে তাড়া করলো, কিসে তোমাকে তোমার পিছন দিক দিয়ে আঘাত করলো যে তুমি তোমার মালিককে ভুলে যেতে বসেছো? বন্ধুরে আমার, আপনি দুনিয়ার অর্থ পেলে খুশি হয়ে যান, ওপারের অর্থ যে কত দামি, দুনিয়ায় সাহায্য চাইলে পাওয়া যায়, ওপারে গেলে কিন্তু পাবেন না। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চাইবে, দিতে হবে রে। এদিক সেদিক নড়াচড়া করা যাবে না। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই, ডাইনে বামে কোনো বন্ধু নাই রে, কোনো বান্ধব নাই। এই জন্য প্রস্তুতি নাও, হুজুর প্রস্তুতি নেওয়ার সঙ্গী কোথায় পাবো? তুমি তোমার যেখান থেকে খুঁজো একজন হক্কানি আলেম বা আল্লাহর ওলি খুঁজে নাও, জীবন বদলে যাবে। বন্ধুরে আমার, ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে যাচ্ছেন, ঈসা নবীর জামানায়, আমার দিকে তাকান, হেঁটে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি। আমার দিকে তাকান, আশ্চর্য ধরনের একটা পাখি, সে নিজের গা ধুলাবালির মধ্যে ভরাচ্ছে, ময়লা যুক্ত করছে ধুলাবালির মধ্যে। আমি এক্সাম্পলটা দিই, আপনারা তো গ্রামের মানুষ, আপনারা দেখেননি মুরগি? দেখবেন গ্রামের মধ্যে গর্ত করতে করতে পুরো শরীরটাকে একেবারে ময়লা ভালু ভালু করে ফেলে, দেখছেননি কখনো? আমি দেখেছি, দেখবেন একটু দূরে গিয়ে ঝাড়া দেয়, দেখবেন পরিষ্কার হয়ে যায়, এরকম দেখছেন না? ঠিক তেমনটি ঈসা রুহুল্লাহ দেখতে পাইতেছেন, একটা পাখি নিজের শরীরটাকে যেন ময়লা করছে, আরেকবার তিনি ময়লা করে আবার পুকুরে যেয়ে পড়ছে, মানে পানির মধ্যে গিয়ে গোসল করছে, গোসল করে এসে আবার গায়ের মধ্যে ময়লা লাগাচ্ছে, আবার কি করছে, ময়লা নিয়ে আবার গোসল করতেছে। ঈসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, চিন্তা করতেছে, কি রে ব্যাপার, কি আশ্চর্য ধরনের ব্যাপার, তার কারণ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, এসে বললেন, নবী গো, আল্লাহর নবী ঈসা গো, আপনি রহস্য খুঁজতেছেন, এটা রহস্য, এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। ঈসা রুহুল্লাহ বলতেছে, কেমন নিদর্শন? ওই এই যে পাখিটা দেখতেছেন ময়লা করছে, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ। আবার যখন দেখতে পান পাখিটা গোসল করছে পানির মধ্যে গিয়ে, ওই গোসল হলো আখির নবীর নামাজ, আখির নবীর উম্মতের নামাজ। নবী গো, ও নবী, আখির নবীর উম্মত যখন গুনাহ করবে, ওই পাখির বডির মতো তার জীবন, তার বডিটা ময়লা হয়ে যাবে, আমল নামাটা নোংরা হয়ে যাবে। যখন নামাজে যায় দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার গা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এমনি করে করে 5 বার সে অপরাধ করবে, নামাজ পড়ার পরে গুনাহগুলো মাফ হয়ে যাবে। কত দামি রে আখির নবীর উম্মত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয় রে, আরো মজার খবর আছে, বলবো নি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এখন কি শীত না গরম? শীত। আপনাদের বড়রা আগানগরে গাছের পাতা ঝরেনি? সব গাছের পাতা না, আমার দাদা খুব চালাক, সব গাছের পাতা ঝরে না। আসলে নারকেল গাছ, তাল গাছের পাতা কিন্তু ঝরে না, ঠিক কিনা গো? শীতের কারণে ম্যাক্সিমাম গাছের পাতা কিন্তু ঝরে যায়। হাদিস শরীফ দেখেন, নবীজি উম্মত গুলোকে কেমন করে উৎসাহিত করছে, শেখাচ্ছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন,
শীতের দিনে নবীজি বের হলো, বের হয়ে চাইয়া দেখে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ঢালা ধরলো, ধরার পরে হাদিস যিনি বর্ণনা করেছেন রাবি হযরতে আবু জর, আবু জরকে ডাক দিলেন, আবু জর, আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু জর দৌড়ে আসলেন, নবীজি গো আমি হাজির। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, আবু জর তুমি চাইয়া দেখো গো, শীতের কারণে, শীতের দিনের কারণে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আমি নবীর উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো তারা যখন নামাজ পড়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে যখন তাদের এই কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগায়া দিবে, লাগায়া দিতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। এর চেয়ে মজার খবর আর কি দিব বলেন? আমি আসলে আজকের বিষয় সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, একেবারেই নাই। আমি বলি মন মতো করে একটা আলোচনা করবো, নিজের মতো করে। আসার পরে দেখি খুব সালাদ পতলা রেডি করে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন না, বলেন আলহামদুলিল্লাহ। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকি তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খরম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতে রোমাল, পুষবে গায়ের পছিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিব হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। বলেন কেন রে পাইবে নামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। বন্ধু, দুজকে তো ভয়ঙ্কর, বেনামাজির জন্য বরাদ্দ করে রাখা আছে। বন্ধু, আমি সেই দিকে যাব না, শুধু পজিটিভ দিকেই থাকবো। আপনারা আমার দিকে তাকান, আপনারা যে নামাজ পড়তে চান, এখন নামাজ পড়ার পরেও কিন্তু সুদ ছাড়তে পারেন না, নামাজ পড়ার পরেও কিন্তু ঘুষ ছাড়তে পারেন না, নামাজ ছাড়ার পরেও কিন্তু পরের ক্ষতি করার চিন্তা ছাড়তে পারেন না। আমি কি আপনাদেরকে রাইট বলবো না আল্লাহকে? কাকে? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও কোন অন্যায় আপনি ছাড়তে পারলেন না, তাহলে কখনোই আপনি নামাজি হতে পারেন না। কথা বলেন না কেন? বর্তমানে নামাজ বিনষ্ট হওয়ার জন্য দুটো জিনিস দায়ী, দুটো জিনিস। কয়টা জিনিস? কথা বলে না, কয়টা জিনিস? একটা হলো যুবকদের জিন্স প্যান্ট, এটা উপর দিয়েও নামের নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। আল্লাহর কোরআন এসেছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন বান্দা ইমানদারদের জন্য উত্তম পোশাক ফরজ, এটা পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নাভির অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। বেঈমান কাফিরেরা মুসলমানকে লজ্জা থেকে তাদেরকে দূরে ফেলে দেওয়ার জন্য এমন পোশাক আবিষ্কার করেছে, পেটটা পরার পরেও বন্ধু তোমার লজ্জাস্থান দেখা যায়। রুকুতে গেলে দেখবেন জিন্স প্যান্ট ওলা যারা শার্ট গেঞ্জি পরে মসজিদে যায়, আপনারা রুকুতে যাওয়ার পরে দেখবেন পিছনের কাতার থেকে তার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই। আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছে আপনাকে লজ্জাস্থান ঢাকার জন্য, ফাঁকা রাখার জন্য নয়। বলে হুজুর এখানে হুট করে চলে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন ব্যক্তিদের থেকে শরম পাচ্ছে না। হ্যাঁ কনে বিধা এটা কবিতা এটা কিছু দিলে যেখানে যাচ্ছি লেনে বাহার কাছে এতে সুবহানাল্লাহ কলার ডরে পিছনে যাইতেছে। আপনারা হাসানোর জন্য কথাটা বলছি, আপনারা হাসতে হতো জানেন না। আমার মনে হয় আপনারা অল্প সময়ের মধ্যে হার্ট অ্যাটাক করে মরবেন। কারণ যেই মানুষ এমনি থাকে এগুলো হঠাৎ করে নাই হয়েছে, কি হয়েছে, স্পোর্ট দেয়, কি হয়েছে, হার্ট অ্যাটাক তো করবো না, সারাক্ষণ পেঁচার মতো থাকে। আর যেটা দেখবেন সব সময়, আমি যে আলোচনা করতেছি এত লম্বা সময়, আমি 9:30 ধরছি, এখন বাজে কয়টা? অল্প সময় বাকি, 11টা বেজে যাবে। তা আমি যে তো লম্বা সময় হ্যাঁ তো
10 মিনিট বাকি। তা আমি যে আলোচনা করতেছি আমার মধ্যে কোনো ক্লান্তি দেখতেছেন? আমি কি হাসি খুশি না? এই বুঝাছেন আল্লাহ কি পরিমাণ রহমত মাথার উপর দিয়ে হেডের ভিতর দিয়ে ডালি দিছে। আলহামদুলিল্লাহ কর না কেন? আর জোরে রহমত লাগবে না? লাগবে তো, এক কানা দিয়ে দিও। এরপরও হাসতে আর নামিয়ে হেনির কথা কইছি, নোয়াখালীর কথা কইছি, এক কানা। এরপরও হাসতে আর না, চাই দাঁত আছে নি, চাই চাই দাঁত দেখান তো চাই, সুন্দর নি দেখাই দেখতে না, লজ্জা পাইছি তো। কথা কইতাম নি এক কানা, দরকার না? আমার দাদারা কিন্তু বিরক্ত অনকার যুগের ফুলাইনের সাইন চলন দেখে। আপনারা বিরক্ত না? পোশাক পরে কেমনে, আড়ে কেমনে, কথা কই কেমনে, কই কি আছে খবরই তো নাই, ঠিক না? কন সামনে দিকে উড়াজাহাজ যায় না, হেলিকপ্টার যায় না, ভ্যান গাড়ি যায়, হেতনের খবর নাই। কারণ হেতে তো আছে, হেতে ডিজিটাল রূপ লই। কথা কন না কেন? আমি সে কইছি দেখেন না বাঁশ কেমনে খাইতে আছেন, বাঁশ একেবারে তো রং তামাশা করতে করতে, ওরে বাপরে বাপ হামসে বড় কোন হে আল্লাহ কো মা, হেতে কি কর, হেতে সকালে কি খাইছে, হেতে বিকালে কি খাইবো জানে না, এতে আজকে বাচ্চা রয়েছে কালকে বাঁচবো কিনা জানে না, এতে আজকে এখন এখানে আছে কালকে এতে কই যাবো এটা জানে না, হেতে আবার অহংকার করে। কি করে? এতে বোকা না? কবি কি করে? কাগজ কাট করে ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। কিছু বুঝছেননি? আপনার দেহটা কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হইল রশির মতো, নাটাই হলো আজরাইল, মালিক হলো স্রষ্টা, যাকে বলা হয় there is no God but Allah, Allah is one, যিনি লা শারীক, যিনি আহাদ, যিনি এক, যার সাথে কোনো শরীক নাই। তিনি অর্ডার করবে আজরাইলকে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, জাস্ট ফিনিশ, শান্তি সাথে। কথা বলেন না কেন? আরে জোরে, আরে জোরে। হাতে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, কয়টা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আসলে হাতের কপালে গুলো লেখা ছিল। কো কেমনে মরছে? ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কি কিন্তু হাতের যে বাজেট ইয়ান দিয়ে তুই কইতে তো তো না ছিল লাভ আসেনি, কথা কয় না। আরে নাইচা লাভ আসেনি, কাগজের ঘুড়ি বানাইছে বডিটার, আর আত্মাটারে বানাইছে রশি, টান দিলেই তো বের হয়ে যাবে। আপনাদেরকে আমি সহজে বুঝাই, তারপর আবার যাবো জিন্স প্যান্ট। আমরা যখন ঘুড়ি ঘুরাই না ছেলেরা, রশি নাটার মধ্যে রশিটা আটকায় না, আটকানে খোলা আকাশে ছেড়ে দেয়, কিন্তু ছেলেরটার মনে হচ্ছে যে আমি ঘুড়ি উড়াইতে উড়াইতে ক্লান্ত হয়ে গেছি, নাটাই ধরে টান দেয়। তো ঘুড়ি কি আর আকাশে থাকে না, ঘুড়ির মালিকের হাতে। ঠিক আপনার আমার সেম টু সেম ঘটনা। কি আরে ধরে ওই বহুত আগে একটা গান শুনছিলাম, বহুত আগে, কইতাম নি? ডাকতে আছে দয়াল আমারে, রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। কথার মানি বুঝছেন? কথা বুঝছেন? মনে রাখবেন, সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়। অনেক আগে শুনেছি, শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়। আপনার জীবন দিয়ে শুরু, মরণ দিয়ে শেষ, এর ফাঁকে যদি একটু কষ্ট করে যেতে পারেন তাহলে রেজাল্ট মিলবে। হুজুর এই সুর দিলেন যদি আপনাদের কাছে পরিচিত সুর, কিন্তু এটা যিনি লিখেছে অত্যন্ত বিচক্ষণ ছিলেন। আমি ছোট থাকতে শুনেছিলাম, আল্লাহ বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ কয় নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ। তাইলে যিনি লিখেছিলেন সেই ঈশ্বরে ঈশ্বরে, তিনি কি বিচক্ষণ ছিল না? কথা বলেন না কেন? শোনেন, আপনি সুর শুনলে চলবে না, সুরের মানি বুঝতে পারলে